হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তুলিস ব্লগে সবাইকে স্বাগত। দেখো, পাকোড়াটা দেখেই তো বুঝে গেছো, যেহেতু আগেই বলে দিয়েছি বাঁধাকপির পাকোড়া করছি। চলো দেখা যাক কীভাবে আমি এই টেস্টি রেসিপিটা করছি। দেখো, এখানে বাঁধাকপিটাকে প্রথম ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে, আর মাকে বলেছি এটা মেখে দিতে। এখানে মা পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছে সাইডে, এটা কেটে নেবে টুকরো টুকরো করে। আর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে পুরোটা মেখে নেবে। তো এই জিনিসটা খেতে কিন্তু সবারই ভাল লাগে। কার কার ভাল লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যে কোনো সময় ভাল লাগে, হোক টিফিনের সাথে, হোক ফ্রাইড রাইসের সাথে, হোক ভাতের সাথে, দারুণ লাগে কিন্তু যে খেতে। স্পেশালি যখন স্ন্যাক্স টাইমে এটা তো আরও বেশি ভাল লাগে। তো চলো কীভাবে আমি করছি সেটা দেখিয়ে নিই। তো পুরো ভিডিওটা ওয়াচ করে নিও, স্কিপ না করে। এখানে চালের গুঁড়ো আমি ব্যবহার করছি, তোমরা চাইলে অনেকে দেখেছি সুজি ময়দা ইউজ করে, তো আমি চালের গুঁড়ো দিয়ে যেহেতু করছি সেটা দিয়েই করি। তো এখানে লঙ্কাগুলোকে কেটে নেওয়া হয়েছে, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আজকে আমাদের বুধবার ছিল, সেটা বুধবারের ভিডিও ছিল, তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ননভেজই করছি, পেঁয়াজ দিয়ে করছি। তো এখানে পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি, আর সাথে ভালো করে মেখে নেবে মা। এখন কোনো জল টল অ্যাড করছি না আমি। তো এখানে দেখো, কথা বলতে বলতে মা এখানে ভালোভাবে মেখে নিচ্ছে বাঁধাকপিটাকে। তো আমার তো এইসব জিনিস খেতে খুব ভাল লাগে। পাকোড়া হোক বা কোনো জিনিসের বড়া হোক, এগুলো খুব খেতে ভাল লাগে। তারপরে মাকে বলেছিলাম যে বেশি করে বানাতে, তো তার জন্য সন্ধ্যার সময় রেখে দিতে, টিফিনের সাথে খাওয়া হবে। তো দেখো, এখানে ভালোভাবে মা মেখে নিচ্ছে পাকোড়াটাকে। আর এখানে শুধু চালের গুঁড়োই ইউজ করেছি। তো ভালোভাবে এখন পাকোড়াটাকে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজ এড করতে পারো, আবার নাও করতে পারো। অনেকে ধনেপাতা ইউজ করে, তো আমি এখানে ধনেপাতাটা স্কিপ করলাম। তো এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়েই ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আর মাকে মোটামুটি ভালোভাবে বুঝিয়ে রাজি করানো মানেই হচ্ছে সব কিছু ঠিকঠাক। তো দেখো, এখানে মা ভালোভাবে মেখে টেকে নিয়েছে, আর আমি ওইদিকে বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি, কিন্তু লো ফ্লেমে এগুলি করতে হবে পাকোড়াগুলি। তো দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পাকোড়া শেপে আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলিকে। তো হালকা আঁচে এগুলি করতে হবে। তো এখানে দিয়ে দিলাম আমি মোটামুটি 4-5টের মতো পাকোড়া। তো দিয়ে দেওয়ার পর যখন লো ফ্লেমে সেগুলো করতে হবে। হালকা আঁচে করতে করতে আমার এক পিঠ হয়ে গেছে, তো ওপর পিঠটাও উল্টিয়ে দিলাম, কারণ বাকি পাকোড়াগুলিকেও করতে হবে। তো বেশি একটা লো ফ্লেমে দেবো না, মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়ে সেগুলো করে নিচ্ছি। দেখো, উল্টা পিঠও হয়ে গেছে। তো এই আমার এটা হয়ে গেছে, মানে এই ধাপেরটা হয়ে গেছে। আগে দুটো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। ঠিক একই প্রসেসে বাকিগুলো সবগুলো যে আছে ওগুলো করে নেব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, বেশ ভাল লাগে খেতে। পেঁয়াজ দিয়ে একবার করে দেখো, দারুণ লাগে খেতে। স্পেশালি ঠান্ডার সময় তো এগুলো আরও বেশি ভাল লাগে খেতে, গরম গরম পাকোড়া। তো এখানে একইভাবে যে বাঁধাকপিগুলো ছিল ওগুলোকে পাকোড়া শেপে করে নিচ্ছি। তো এখানে আস্তে আস্তে আমার সবগুলি পাকোড়া রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এত জলদি হয়ে গেল মুখরোচক একটা রেসিপি। তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, দেখো কি টেস্টি টেস্টি দেখতে হয়েছে, খেতেও কিন্তু অবশ্যই দারুণ হয়েছিল। তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নিও তোমরা বাঁধাকপির পাকোড়া পেঁয়াজ দিয়ে, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ব্লগ বা ভিডিওতে। টাটা।